অগো ইতিহাস আঙ্গো জানানোর দরকার নাই। অগো ইতিহাস জানতে গেলে আমরাও মিথ্যাবাদী হয়ে যাবো রে। তারা এক গ্রুপ একটা বলে আরেক গ্রুপ আরেকটা কয়। আরে নিজেরা নিজেদের ইতিহাস ধ্বংস করে, নিজেরা নিজেদের ছোট করে, নিজেরা নিজেদের ধ্বংস করে এমন জাতির কাছ থেকে আমরা কোনো শিক্ষা পাবো না রে। চল চল, এর চেয়ে ভালো নিজের গোহে যাইয়া সর্ষের তেল দিয়া ঘুমাই। এই গোহের আবার সর্ষের তেলটা কিন্তু অরিজিনাল রে বেটা। স্যার পৃথিবী তো ঘুরা হইলো, তত্ত্ব সংগ্রহ করা হইলো, এখন মাদারশিপে তত্ত্ব চাইতেছে, কিন্তু আমরা কোন তত্ত্ব পাঠামু স্যার? ঠিক আছে, তার আগে আমাকে কিছু তথ্য দে, যাচাই বাছাই কইরা পাঠাই। এই প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে কি তথ্য লেখছস বলতো দেখি। স্যার আমি যখন বিজয় পক্ষকে জিজ্ঞেস করলাম, তারা বললো তারা ন্যায় এবং শান্তির জন্য যুদ্ধ করেছে, বিশ্বকে বিপদের হাত থেকে বাঁচাইছে, লক্ষ কোটি মানুষকে মারার হাত থেকে বাঁচাইছে, দেশকে স্বাধীন করছে। এই বেটা সুন্দর ইতিহাস, লেখ লেখ লেখকে পাঠাই দে, অনেক সুন্দর ইতিহাস। দাঁড়ান স্যার দাঁড়ান, আরো তো বাকি রয়েছে। শূন্যরণ বিজয় পক্ষতে জিজ্ঞাসি এই কথা বলছে, অন্য আরেক পক্ষ আছে, ওরা কি বলছে জানেন? ওরা বলছে ওদের মতো জুলুম করছে, ওদের দেশ দখল করছে, লক্ষ লক্ষ লোক নিরপরাধ লোক মারছে, তারা বিশ্ব ব্যবস্থা ধ্বংস করে দিছে, ক্ষুদ্র ক্ষুদ্র দেশে ভাগ করে দিছে। হ্যাঁ কি রে, এক বিষয় দুই রকম হয় কেমনে রে? একদল বলে সে বীর, অন্য দল বলে সে ডাকাত খুনি। এই সকল তথ্য পালান যাইব না, পরে আঙ্গ মাদাসি বজ্ঞান হয়ে যাবে গো ওরা। অন্য খবর এই পৃথিবীর মধ্যে বিশিষ্ট কুখ্যাত ব্যক্তিকে খবর আমারে। ও স্যার ওইখানে যাইয়া তো আমি টপাস খাইছি স্যার। আমি তথ্য লইছিলাম সবচেয়ে জঘন্য ব্যক্তি কে, সব জায়গায় বই খাতা ইন্টারনেটে সবখানে সামনের পেছে ছিল হিটলারের নাম। আমি তো মহা খুশি, যাক একজন পাওয়া গেছে যার নামে কোনো বিতর্ক নাই কে। এই বেটা তাহলে তো ওইসই একটা তো পাইছো, এটাই পাঠাই দে, এটাই পাঠাই দে। ও স্যার দাঁড়ান স্যার, কথাটা তো শেষ করতে দিলেন না। হিটলার সম্পর্কে যে তথ্য আপনাকে দিলাম, এটা তো এক গ্রুপের তথ্য, এক সাইডের তথ্য, অন্য সাইডে অনেক তথ্য আছে। হিটলার যে আরো বেশি হত্যা করছিল, দুনিয়াটাকে সরাই দিছিল, সেই গ্রুপ নাকি এখন বিশ্বকে অশান্ত করতেছে, নিরপরাধ বাচ্চাগো দুনিয়া থেকে সরাই দিতেছে। এখন তো বিশ্বের অধিকাংশ মানুষই চাইতেছে হিটলারের মতো আরেকজন আসুক। হিটলার তো মহানায়ক, বীর পুরুষ, দেশপ্রেমিক। এই কথা শোনার পর আমি অবাক হয়ে গেছি গে। আপনি এরকম কি? ওরে আমার কুতুরে, এইসব কথা বাদ দে। ওই বেটা রাজনীতি আর ব্যক্তিনীতি বাদ দে, একটা দেশ সম্পর্কে সুন্দর পরিবেশ সম্পর্কে কিছু শুনি, পজিটিভ কিছু শুনি। ও স্যার কি কমু আপনারে, কোনো দিকে তো সুবিধা করতে পারি নাই। আমি দেখলাম একই চেহারা, একই পরিবেশ, একই খাবার, এক সকল কিছু, কিন্তু একে অন্যকে ঘৃণা করে তারপর ভিতরে তথ্য লয়ে দেখি এক দেশ অন্য দেশ মাঝখানটা ক্লাইন গেছে, দুইটা আলাদা দেশ। ওরা বলে ওরা খারাপ, নিষ্ঠুর, জঘন্য, ওদের মতো মানুষই হয় না। ওই পক্ষে গেলে বলে ওরা তো বিশ্বের মধ্যে সবচেয়ে জঘন্য, ডেঞ্জারাস। আরে আমি ব্যাপারই বুঝতে পারলাম না স্যার, একই মানুষ একই জায়গায় থাকে, মাঝখানটা কি এক বর্ডার নাকি দিছে, এরপর এক অন্যকে শত্রু বানা লাইছে। এটা তো আমার মাথায় ঘুরে গেছে। এই তোর মাথা ঘুরছে ঘুরুক, তুই আমার মাথা ঘুরাইস না, আর কোনো কথাই কইস না। বুঝতে পারছি বুঝতে পারছি আমি। ও স্যার এখন কি আমি সকল রিপোর্ট মাদারশিপে পাঠাই দিব নাকি? এই বেটা না রে না, মাদারশিপে এই তথ্য পাঠাইস না। এই তথ্য মাদারশিপে গেলে আঙ্গ সুপার কম্পিউটারও ক্যাশ করবো, ক্যাশ। ও স্যার তাহলে এখন আমরা কি করব?
এই বেটা তাড়াতাড়ি করে আমরা মাদাশিপে ফিরত যাই, তারপর নিজ গুহে ফিরত যাই। অগো ইতিহাস আঙ্গো জানানোর দরকার নাই। অগো ইতিহাস জানতে গেলে আমরাও মিথ্যাবাদী হয়ে যাবো রে। তারা এক গ্রুপ একটা বলে আরেক গ্রুপ আরেকটা কয়। আরে নিজেরা নিজেদের ইতিহাস ধ্বংস করে, নিজেরা নিজেদের ছোট করে, নিজেরা নিজেদের ধ্বংস করে এমন জাতির কাছ থেকে আমরা কোনো শিক্ষা পাবো না রে। চল চল, এর চেয়ে ভালো নিজের গুহে যাইয়া সর্ষের তেল দিয়া ঘুমাই। এই গুহের আবার সর্ষের তেলটা কিন্তু অরিজিনাল রে বেটা।